মাদক সম্রাট, এই মাদক সম্রাটকে 12 তারিখে ভোট দিয়ে প্রতিহত করুন আপনারা। সে একদিকে চাঁদাবাজ সম্রাট, দুর্নীতির সম্রাট এবং দখলদারিত্বের সম্রাট, এখন তার নামের সাথে নতুন যুগে যুক্ত হয়েছে মাদক সম্রাট। এই মাদক সম্রাটকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। এদেরকে ফরেন দিবে, আর ফরেন না দিলে আমরা বলবো যে এইসব ঢাকা হাটে চলবে না। ইলেকশনের টাইমে আসলে কারো হাতে অস্ত্র দেয়, কারো হাতে মাদক দেয়। মাদক অস্ত্র এগুলা থেকে ঢাকা হাটবাসীকে বলবো আপনারা 12 তারিখে মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। এবং যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা সহ্য করব না। আমাদেরকে নাকি হুমকি পাচ্ছি, বিভিন্ন জায়গায় গোয়েন্দা রিপোর্ট আসতেছে, জনগণ থেকে রিপোর্ট আসতেছে, আমাদেরকে নাকি মাইট দেওয়া হবে। এবার আসুন ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করব। হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি, এবার মাইট দিব ইনশাল্লাহ। কারণ বারবার তো খাইতে পারবো না, তাহলে তো মারা যাব। এবার কিছু দিব উত্তম মাধ্যম ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, আজকে নাকি বাইতুল মুকাররমে একজন আসবেন অপবিত্র, তো সেইখানে রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা কি প্রাইম মিনিস্টার নাকি জমিদারি এলাকা? আর আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং মাদকে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি ইনশাআল্লাহ। আর এইসব যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায় রাখতে পারি, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখবেন ঠিক আমার উল্টো পাশেই একটা ময়লার বাগার, মানুষ যখন এখান দিয়ে যাচ্ছে তখন নাক টিপে তারা যেতে হচ্ছে। অর্থাৎ ঢাকা আটে বিভিন্ন জায়গায় ময়লা বিভিন্ন রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা আটে ইনশাআল্লাহ সুন্দর করব। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে ধরা খাচ্ছে। আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে এখানে নারীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় হলো গ্যাস থাকে না, পানি থাকে না। তো যদি এটা না থাকে তাহলে রান্না করবে কিভাবে? এর জন্য হলো আমরা গ্যাস এবং পানি সংকটের সমস্যার সমাধান করব এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদে ঢাকা আটে ব্যবসা করার সুযোগ করে দেব। অনেক হকার্স ভাই রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদেরকে আমরা একটা লাইসেন্স দেব। এই লাইসেন্সের অধীনে মাল্টি কমপ্লেক্স আমরা ভবন নির্মাণ করে সেখানে তাদেরকে ভবন নিরাপদ করব এবং তাদেরকে সেখানে বরাদ্দ দিব। তাহলে ব্যবসায়ী যারা হকার্স রয়েছে তাদেরও সুবিধা হলো, মানুষও সেখানে গিয়ে মার্কেট করবে। আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা আটে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলায় হলো ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। এই জন্য আমরা বলবো জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি, সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলো লাগাচ্ছি, এর মধ্যে এগুলো হলো রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সবচেয়ে অ্যালার্মিংয়ের একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে, মা বোনদের উপর আক্রমণ আমরা সহ্য করব না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং 12 তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করব, আমরা ঢাকা আট এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন, কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না। এবং 15 বছর ভোট দিতে পারি নাই, আমি নিজেও প্রথমে এবার ভোট দিব। তা আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এগুলো এবার 2026-এর ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না। হ্যাঁ, আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজির অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিয়েছে পোলাপাইন। তো এগুলো আমি আসলে নেটের মাধ্যমে দেখতে পাইছি, অনেকে গেম বানাচ্ছে। তো এটা যখন লড়াই শুরু হয় সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের যারা সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। ইনশাআল্লাহ 26-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে। আর বড় একটি বিষয়, অনেকে বলে যে আমি বিজয়ী হব। বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে, জনগণ ভোট দিয়ে এটা সিদ্ধান্ত নেবে। কারো বাপের কোনো সাহস নাই, উনি সিদ্ধান্ত নেবে। এর জন্য জনগণের হাতে রায় ছেড়ে দিন।
জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশে যাব। জনগণের কাছে কি পরিমাণ আসলে সাড়া পাচ্ছেন দুয়ারে গিয়ে? জনগণের কাছে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। তবে ঢাকা হাটে একটা ভালো দিক, শিক্ষিত মানুষ বেশি, মানুষকে অনেকটা টাকা দিতে চায়। মানুষ বলে আপনার টাকা আপনার কাছে রাখুন, এসব 2 নম্বরে টাকা নিব না, এবার ভোট ক্রয় বিক্রয় চলবে না। তো তারা বলছে আমরা স্বতঃস্ফূর্তভাবে যাব, আমাদের সন্তানদের ভোট দেব, যারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, যারা বাংলাদেশে ইনসাফের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে আমরা ভোট দেব। আর আরেকজন জনগণ, একজন আপা আমাকে বলেছে যে একবার মেয়র হয়েছে, একবার এমপিকে ঢাকা হকার্স সমবায় সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি উপস্থিত আছেন। আমরা এখানে এসেছি, আপনারা সকালে দরজা খোলার সময় যে পত্রিকাটা পান, যারা আমাদের সংবাদপত্র পৌঁছে দেয়, এই সমিতি থেকে তারা পুরো ঢাকায় হলো পত্রিকাগুলো পৌঁছে দিয়ে থাকে। তো আমরা আজকে ওনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা ওনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি ওনার দুঃখ গল্পগুলো শোনার জন্য। আজকে সেক্রেটারি সাহেব যেটা বললেন, এখানে হলো সিলেকশন হয়, ইলেকশন হয় না। তো আমরা তো 5 তারিখের পরে বাংলাদেশে ইলেকশন চেয়েছিলাম, এখন তো শুধু জাতীয় ইলেকশনের দিকে আমরা এগুচ্ছি, সাথে সাথে অন্য অন্য ইলেকশনগুলো প্রয়োজন। সাকসু ইলেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ভয়ে। ইলেকশন হলেই অনেকে হারার ভয় পায়, এই জন্য আগে সিলেকশনের মধ্যে চলে যায়। এই জন্য ইলেকশন হোক, জনগণ যারা আছে তারা ভোট দেখ, যে জয়ী হবে তার হাতে ক্ষমতা যাক, সমস্যা নেই। আমরা আশা করব যে বাংলাদেশের সর্ব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং আমরা যারা হকার বাইরা রয়েছে ওনাদেরকে কিভাবে একটা সুষ্ঠু নীতিমালার মধ্যে নিয়ে এসে যায়, ওনাদের বেতন ভাতা ফ্যামিলি নিয়ে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, এটা কিভাবে বৃদ্ধি করা যায়। সেই ক্ষেত্রে এমনিই তো মুদ্রণ শিল্প শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যারা হকার্স বাইরে রয়েছে তারা কই যাবে? পত্রিকাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অনলাইনে সবাই চলে যাচ্ছে। তো এই মানুষগুলোর তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ আমরা হকার্স বাইদের পাশে থাকবো। তারা যদি কোথাও সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হয়, আমরা তাদের পাশে এসে দাঁড়াবো। তাদের ফ্যামিলি যদি কোনো সমস্যা হয়, আমরা ওনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এটা আমি কমিটমেন্ট দিয়ে গেলাম। আর আমাদের গতকালকে ইলেকশনের আগে আমরা ইলেকশনটা চেয়েছিলাম, একদম সিম্পল কথা, অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি, একটি নির্বাচন। কিন্তু ইলেকশনের আগে আমরা দেখলাম কারো হাতে অস্ত্র, কারো হাতে দা, কারো হাতে এখন মাদক পাওয়া যাচ্ছে। তা আমরা ঢাকা হাটে মাদক, অস্ত্র এই সংস্কৃতি দেখতে চাই না, পেশি শক্তির সংস্কৃতি দেখতে চাই না। যারা এগুলা করছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা 12 তারিখের পরে যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন ব্যবস্থা নিয়ে যাব মাদকের। আর যারা মাদক হাতে তুলে দিয়েছে তাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি খাওয়াবো। হাটে একজন মাদক সম্রাট আছে, যিনি কর্মীদের হাতে মাদক তুলে দিচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে জনগণের হাতে, কর্মীদের হাতে মাদক তুলে দিবেন না, তাদের হাতে লিফলেট তুলে দিবেন, একটা চাকরি তুলে দিবেন। এবং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে বিএনপির সেগুনবাগিচা ইউনিটের সেক্রেটারি উনি আসছে তাকে ছাড়াইতে। বিভিন্ন জায়গায় আমরা শুনি, যেই জায়গায় সমস্যা ওই জায়গায় হলো বিএনপির লোক। তা আশা করছিলাম ওনারা ভালো হয়ে যাবে, কিন্তু লেজ তো আর ঠিক হয় না। যতই সোজা করার চেষ্টা করা হয়, এগুলোকে সোজা করা যাচ্ছে না। 12 তারিখে বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা ভোট দিয়ে এদের লেজটা সোজা করে দিবেন। এবং সাথে সাথে আমরা আশাবাদী 11 দলীয় জোট সরকার গঠন করবে। কেন আশাবাদী? কারণ আমরা সন্ত্রাসী কার্যক্রম করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা দখলদারিত্ব চালাই না, আমরা মানুষের উপরে, নারীদের উপরে নির্যাতন করি না, আমরা কারো এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক করি না, আমরা প্রোপাগান্ডার সাথে নাই। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা ইনশাল্লাহ এটাও কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কেউ কেন্দ্র দখলে যাবে না, আমাদের কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিউট্রাল থাকবেন। নিউট্রাল থাকার পরে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, উনি ইনশাল্লাহ বিজয়ী হয়ে
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এবং আমরা ঢাকা 8-এ গ্যাসের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, এটা সমাধান করব। মাদক সমস্যা রয়েছে, সমাধান করব। এখানে হলে বাড়িওয়ালা ভাই আছেন, বাড়িওয়ালা ভাইরা অনেক সমস্যা রয়েছে, ঘুষ না দিলে পানি আসে না, গ্যাসের লাইন পায় না, আমরা এটা বন্ধ করব। এবং সাথে সাথে এখানে নারীরা অনেক হেনস্থার শিকার হন, আমরা সেটা বন্ধ করব। আমরা ঢাকা 8কে ইনশাল্লাহ যানজট মুক্ত করব। এবং এখানে সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের জন্য ভালো আবাসস্থান, খাদ্য, বাসস্থানের আমরা চিকিৎসা নিশ্চিত করব। নারীদের জন্য ওয়ার্ড ভিত্তিক সব জায়গায় কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব, যাতে প্রসূতি মায়েরা এবং তাদের যে মায়েদের বাচ্চা রয়েছে তারা সহজে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারে। আমরা আলেম ওলামার যারা ইমাম খতিব রয়েছেন তাদের সর্বোচ্চ বেতনের ব্যবস্থা করব, যাতে ওনারা নিরাপদে সবাইকে নিয়ে থাকতে পারে। আর যারা দলীয় গুন্ডা সন্ত্রাস রয়েছেন, আপনারা আসুন, সব কিছু ছেড়ে সুন্দরবনে যেরকম ডাকাতরা অস্ত্র জমা দিয়েছে প্রশাসনের কাছে, আপনারা আপনাদের এই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এগুলা ছেড়ে প্রশাসনের কাছে আপনারা সোপর্দ করুন নিজেদেরকে। ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করব। বিএনপির অনেক ভাই, নেতা কর্মী যারা আছেন নির্যাতিত, নিপীড়িত, এখন আবার এই দলের কাছেও নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন, ভয় নাই, আমরা আছি। আপনি আমাদের সাথে আসুন, আমরা ইনশাল্লাহ একসাথে ভালো রাজনীতি করব। বাদ ব্যথা আমরা আপনাদেরকে টাচ করতে পারি নাই, পৌঁছতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। আপনারা আসুন, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মতিঝিলে বিভিন্ন জায়গায় ঢাকা 8 আসনে ময়লার বাগার রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, আমরা এগুলো নিজ হাতে পরিষ্কার করব এবং ঢাকা 8কে সুন্দর একটা নগরী বানাবো, যাতে সবাই আমরা নিরাপদে চলাফেরা করতে পারি। ছাত্র দল, যুব দল এগুলোর কথা বলে লাভ নাই, এগুলা বাংলাদেশের এগুলার চাপটা শেষ, এগুলা মানুষের কাছে আর যাইতে পারবে না। এরা সন্ত্রাসী কার্যক্রম সব কিছু করে বেড়ায় সব জায়গায়, এদেরকে আল্লাহ রহম করুক। এবং আমরা আশা করব যে ওরা মাদক থেকে দূরে থাকতে। আমি তো খুবই আশ্চর্য হয়েছি ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে গিয়ে, এটা কি উনি কি দায়িত্ব নিয়েছে যে কেরু কোম্পানিকে প্রফিটেবল করার? আমরা শুনেছি কেরু কোম্পানি নাকি প্রফিটেবল হচ্ছে। কারা এগুলা খাচ্ছে এটা এতদিন খুঁজে পায় নাই, এখন তো আজকে খুঁজে পাইছে। মাদক সম্রাট, মাদক সম্রাটকে 12 তারিখে ভোট দিয়ে প্রতিহত করুন আপনারা। সে একদিকে চাঁদাবাজ সম্রাট, দুর্নীতির সম্রাট এবং দখলদারিত্বের সম্রাট, এখন তার নামের সাথে নতুন যুগে যুক্ত হয়েছে মাদক সম্রাট। এই মাদক সম্রাটকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। আমরা 11 দলীয় জোট একসাথে ইলেকশনটা ফাইট দিতেছি। 11 দলীয় জোটে সবাই জুলাইকে স্বীকৃতি দিয়েছে, সবাই গণভোটে হ্যাঁ ভোটে প্রচারণা করছে এবং শহীদদের যে ত্যাগ তিতিক্ষা সেটা স্বীকার করে নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী। এই যে এলডিপির বড় ভাই আছে, আমরা একসাথে নির্বাচনী ক্যাম্পে আছি। এই যে জামাত ইসলামের আমির সাহেব আছেন এখানে, ওই যে এনসিপির ভাই আছেন, সব দলের আছে এখানে, আমরা একসাথে প্রচারণা করতেছি। এবং ইনশাল্লাহ এলডিপির ভাই আমরা